হ্যালো, কি খবর সবার? সো রিসেন্টলি আমার পিসি স্টোরেজ শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আমি 2 দিন ভিডিও আপলোড দিতে পারিনি। বাট এটা সীমিত পর্যায়ে প্রবলেম সুরাহ হয়েছে, যার কারণে আপনাদের সামনে আমি আবারও উপস্থিত সাদাফ, অ্যান্ড আপনারা দেখতেছেন আমারই চ্যানেল। সো আজকে আমি পিসির ব্যাপারে অন্য কোনো টপিক কথা বলবো না। আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপারে কথা বলবো। আজকে আমি যেটার ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে গিয়ে বিটামিসল। এই যে এটা হচ্ছে একটা স্ক্যাল্প লোশন, এটা 30 ml, এটা ইনসেপ্টা কোম্পানির যে মেডিসিন। তো এটার কাজ অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের জন্য, কারণ এটা হচ্ছে গিয়ে স্ক্যাল্প লোশন, বুঝতে পারতেছেন, মাথার জন্য। ইভেন এটা হচ্ছে গিয়ে মাথার যে ত্বক সেটার জন্য খুবই কার্যকরী। কিভাবে কার্যকরী? এটা আপনার খুশকি দূর করে। কিন্তু খুশকি দূর করার সাথে এটা কি কি প্রবলেম ফেস করে এবং এটার কি ব্যবহার বিধি, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। আমরা প্রথমে জেনে নেই বিটামিসল লোশনে কি রয়েছে। এই বিটামিসল লোশনে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড এবং সাথে রয়েছে বিটামিথাসন ডাইপ্রোপিওনেট, যেটা আমাদের হেয়ারের খুশকি দূর করার জন্য খুবই উপকারী, সাথে নতুন চুল গজানো। লেট মি এক্সপ্লেইন। তো এক্সপ্লেইন করার সাথে সাথে প্রথমে বলে নিই এর ভালো দিকগুলো। সো এটার ভালো দিক হলো এটা খুশকি দূর করে, এবং খুশকি দূর করার সাথে সাথে যদি কোনো ঘা থাকে বা এরকম জনিত কোনো রোগ থাকে তাহলে সেটাকেও নিরাময় করে। এবং অনেক সময় দেখা যায় যে খুশকির জন্য, বিশেষ করে এই ঠান্ডায়, আর আমাদের যাদের অ্যালোপেশিয়া রয়েছে তাদের অল টাইম খুশকি প্রবলেম লেগেই থাকে। তো খুশকির প্রবলেম হচ্ছে যখন এরকম ঠান্ডায় হয় তখন সবারই কম বেশি খুশকির অনেক প্রবলেম হয়। আমরা নানান শ্যাম্পু এবং অন্য কিছু ইউজ করি, কিন্তু সেটাতে কোনো সোরা হয় না। সেটাতে কাজ করে এই বিটামিটাসল। সো এই ঔষধটা আপনি যখন স্ক্যাল্প লাগাবেন তখন আপনার খুশকি পুরোপুরিভাবে দূর করবে। আমরা তো এই মেডিসিনের ভালো দিকগুলো জানলাম, যে এটা খুশকি দূর করে, এটা হচ্ছে গিয়ে ত্বকে ভালো রাখে এবং অন্যান্য ছত্রাকজনিত কাজ থেকে এটাকে নিরাময় করে রাখে, সেফ রাখে। কিন্তু এর খারাপ দিকগুলো হলো আপনি যখন মাথায় এটা ইউজ করবেন তখন ইউজ করার সাথে সাথে আপনার স্ক্যাল্পটা ড্রাই হয়ে যাবে, যেমনটা মিনক্সিডিল দিলে হয়। কিন্তু মিনক্সিডিল মতো একটা স্টিকি না, এটা একদম লিকুইড, পানির মতো। সো এটা একদম মিশে যাবে। কিন্তু সেটার সাথে সাথে খারাপ দিক হচ্ছে যে অনেকের এটার সাইড ইফেক্ট, যেটাকে বলি আমরা, ইচিনেসটা একটু বেড়ে যেতে পারে। এটা সবার হবে না, কিন্তু খুবই কম। এটা নিয়ে ভয়ের কিছু না, এটা ঠিক হয়ে যাবে। আর এটা যদি ঠিক না হয় তাহলে দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যদি কেউ প্রেগনেন্ট থাকে কিংবা কারো বেবি থাকে যেটা ব্রেস্ট ফিডিং করানো হয়, তারা এই মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আমরা তো এই মেডিসিনের ভালো দিক এবং খারাপ দিক দুটোই জানলাম। তো এবার আসুন এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা একটু জেনে নিই। এটা ব্যবহারের সঠিক নিয়ম হলো আক্রান্ত স্থানে আপনার প্রয়োজন মতো ঢেলে নিতে হবে, এরপর সেটা আস্তে করে চারপাশে ছড়ায় দিতে হবে। ছড়ানোর পর এটাকে এটার মতো রেখে দিতে হবে, কোনো ছেড়ছাড় করা যাবে না। এটি সাধারণত 2বার ব্যবহার করা হয়, সকালে এবং রাতে। কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি ইচিনেস বেশি হয়, আপনার যদি রোগ বেশি থাকে, তাহলে আপনার ডক্টরের পরামর্শ মতো অবশ্যই এটার মাত্রাকে একটু বাড়িয়ে নিতে পারবেন। সো এই হচ্ছে গিয়ে আজকের ভিডিও, এবং এটা খুবই ইনফরমেশনাল, বিকজ এই মেডিসিনটা একে তো প্রাইস খুবই কম এবং এটা খুবই কার্যকরী। পিস পিস।